আসসালামু আলাইকুম। আজ একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে কথা বলব। যেটা নিয়ে অনেকেই বিভ্রান্ত। অনেকে বলছে বাংলাদেশিরা নাকি ৩ টা নির্দিষ্ট বিমানবন্দর ছাড়াই আমেরিকায় ঢুকতে পারবে না। এই কথাটা পুরাপুরি ভুলও না, আবার পুরাপুরি সত্যও না। চলুন পরিষ্কার করি। তার আগে বলে রাখি আমি কোনো লাইসেন্সপ্রাপ্ত আইনজীবী নই। এই ভিডিওর সকল তথ্য শুধুমাত্র সাধারণ শিক্ষা এবং জানার উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এটি কোনো আইনি পরামর্শ নয়। আপনার ইমিগ্রেশন বা অন্য কোনো আইনি বিষয়ে পরামর্শের জন্য একজন অভিজ্ঞ অ্যাটর্নির সঙ্গে যোগাযোগ করুন। এবার শুরু করি। আ ১ম কথা, আসলে কার জন্য এই নিয়ম? এই নিয়ম সব বাংলাদেশীদের জন্য না। এটা মূলত তাদের জন্য যারা ট্যুরিস্ট বা বিজনেস ভিসা অথবা বিশেষ শর্তে, যাকে বলা হচ্ছে ভিসা বন্ড দিয়ে আমেরিকায় আসবে, যাদের ভিসায় বন্ড শর্ত দেওয়া থাকবে। শুধু তাদের জন্য এই নিয়ম। দ্বিতীয় কথা হলো ৩ টা বিমানবন্দর কোনগুলো? যদি আপনার ভিসায় এই বন্ড শর্ত থাকে, তাহলে আপনাকে আমেরিকায় ঢুকতে হবে এবং বের হতে হবে শুধু এই ৩ টি নির্দিষ্ট বিমানবন্দর দিয়ে। তো ১ম বিমানবন্দরটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে নিউ ইয়র্ক JFK, দ্বিতীয়টা হচ্ছে বোস্টন BOS, আ তৃতীয়টা হচ্ছে ওয়াশিংটন ডিসি IAD। এর বাইরে অন্য কোনো এয়ারপোর্ট ব্যবহার করলে সমস্যা হতে পারে। এমনকি বন্ডের টাকা হারানোর ঝুঁকিও থাকে। তৃতীয় কথা হচ্ছে যে কারা এই নিয়মের বাইরে? এটা খুবই গুরুত্বপূর্ণ কথা যে এই নিয়মে সাধারণত প্রযোজ্য না তারাই যারা স্টুডেন্ট ভিসায় এখানে আছে বা আসবে, গ্রিন কার্ড হোল্ডার, ইমিগ্রেন্ট ভিসায় এসছে অথবা ফ্যামিলি ভিসায় যারা আসবে, তারা আগের নিয়মেই ভ্রমণ করবে। চতুর্থ হচ্ছে যে ভয় পাওয়ার কিছু নেই। আম সোজা সোজা বাংলায় বলা যায় যে ভয় পাওয়ার কোনো দরকার নেই। উম কিন্তু না জেনে টিকিট কাটলে সমস্যা হতে পারে। আপনার ভিসায় যদি লেখা থাকে যে বন্ড দিতে হবে, আ নির্দিষ্ট পোর্ট অফ এন্ট্রি ব্যবহার করতে হবে, তাহলে অবশ্যই সেই অনুযায়ী টিকিট কাটবেন। আ এই ভিডিওটা শেয়ার করুন, কারণ ভুল তথ্য ছড়ালে অনেক মানুষ অকারণে ভয় পায়। উম আর আপনারা যদি ভিসা বা ট্রাভেল বা ইমিগ্রেশন নিয়ে প্রশ্ন থাকে, কমেন্টে লিখুন বা ইনবক্স করুন। আমি চেষ্টা করব সহজ ভাষায় বুঝিয়ে বলার।